হাই গাইস, তো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে মানে একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে বানাবো পিৎজা। চলো আজকে পিৎজাটা বানাই। তো এখানটায় দেখো, গামলিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবারে এটা দেবো হচ্ছে ইস্টটা কিছুক্ষণ জলে দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো দেখো কিভাবে আমি পিৎজাটা বানাই। যখন বাড়িতে ছোট বাচ্চা আছে যাদের, তারা হচ্ছে গিয়ে অনেক সময় বাইরের খাবার বেশিরভাগ বাচ্চারা পছন্দ করে। তো তাদের জন্য তোমরা বাড়িতে কিন্তু এরকমভাবে পিৎজা বানিয়ে দিতে পারো। তো বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তো দেখো, ইস্টটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি এবারে ঢেলে নিচ্ছি ময়দা ঢেলে নেবো। এবার ময়দাতে যেরকম পরিমাণে নুন দাও তোমরা, নুন চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে মাখবে। ভালো করে মাখবে যেন, কেন ময়দাটাই হচ্ছে মেন মাখা, বুঝলে? ময়দাটা যদি ভালো করে মাখা হয় তাহলে। তো চলো, এবারে হচ্ছে গিয়ে সব কিছু হয়ে গেছে। এবারে এখানটায় দেখো ক্যাপসিকাম কেটে নিচ্ছি, 3 রকমের ক্যাপসিকাম, আর হচ্ছে পেঁয়াজগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? তো এগুলো সব কেটে নিচ্ছি, আদা রসুন একটু কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো এইভাবে ছাড়িয়ে নেবে, ক্যাপসিকামগুলো পনিরগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো দেখো, এখানটা পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়েছি, আর টমেটো যেটা চাটনি করার জন্য, টমেটোটা হচ্ছে গিয়ে দেখো ভেতরে যে দানাগুলো আছে ওইগুলো বার করে নেবে, ঠিক আছে? নিয়ে তারপরে টমেটোটাকে সিদ্ধ বসিয়ে দেবো। চলো এবারে টমেটোটাকে সিদ্ধ বসাই। তারপরে দেখো কি করছি। তো তোমরা বাড়িতে কিন্তু প্লিজ ট্রাই করো, খেতে খুবই সুন্দর লাগবে। কেন, বাড়িতে জিনিস সত্যি খুব ভালো লাগে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগে। টমেটোগুলো দেখো আমি কিভাবে মানে ভেতরের দানাগুলো বার করছি। তো এইভাবে টমেটোমের দানাগুলো বার করে নিয়ে গরম জলে সিদ্ধ বসাতে দিয়ে দিলাম। তো সিদ্ধ যখন হয়ে গেল তখন একটু আদা রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। যে টমেটোটা ছিল টমেটোটা দিয়ে দিলাম পেস্ট করে, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো এইসব দিয়ে দিলাম। এবারে দেখো, যে চিকেনটা ছিল চিকেনটা হচ্ছে গিয়ে ভেজে নিয়েছি। এই যে চিকেনটা মাখিয়ে ভেজে নিয়েছি, পনির ভেজে নিয়েছি, পনিরগুলো হালকা হালকা করে সব ভেজে নেবে। চিকেনটা হচ্ছে গিয়ে ভালো করে মাখিয়েছি, নুন হলুদ যেরকম তোমরা দাও আর কি, ওরকম করে দিয়ে ভালো করে চিকেনটাকে ভাজা ভাজা করে নেবে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে কর্ন, তোমরা কর্ন কিনে কেউ কর্ন দিতে পারো চাইলে, তোমরা মানে যে যেটা খাবে সেইটাই দিতে পারো। কর্ন তোমার হচ্ছে ভুট্টার দানা, ওইগুলো নিয়ে এসে ভালো করে ভেজে নিয়েছি ওই তেলে। তো এবারে চলো পিৎজাটা রেডি করি। এই যে আমাদের এখানে মাইক্রো ওভেন ছিল, তাই আমি মাইক্রো ওভেনে বসিয়েছি। তোমরা যদি মাইক্রো ওভেনে না বসাতে চাও, যাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই তারা একটা গামলিতে জল বসিয়ে তার ওপরে হচ্ছে গিয়ে তোমার পিৎজার স্লাইসটা দিয়ে কিছু দিয়ে ঢাকা দিতে পারো, মানে ভাপে যেরকম তৈরি করে ওরকম করতে পারো, তাহলেও পিৎজাটা তৈরি হয়ে যাবে। তো এখানটায় দেখো আমি যেই মাইক্রোওভেনের প্লেটটায় হচ্ছে গিয়ে বাটার লাগিয়ে নিলাম, আর এই যে পিৎজার এটা হচ্ছে গিয়ে রেডি করছিলাম। তো চলো কিভাবে পিৎজার ব্যাটারটা রেডি করছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এইভাবে করতে পারো যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে, আর যাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই তারা হচ্ছে গিয়ে একটা গামলিতে জল বসিয়ে, জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন তোমরা হচ্ছে গিয়ে জিনিসটা মানে ওপরে একটা কিছু দিয়ে, তারপরে মানে গামলি বা থালার ওপরে দিলেই বেশি ভালো হবে। থালার ওপরে দিয়ে সেটাকে ঢাকা দিতে পারো, ওর মানে গরমের ভাপেই তৈরি হয়ে যাবে। তো আমার এখানটা ভুল হয়ে গেছিলো, আমি না ওইটাতে না বসিয়ে এটাতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানটায় চলো পিৎজাটা কীভাবে সাজালাম তোমাদেরকে দেখাই। তো পিৎজাটা ফার্স্টে হচ্ছে গিয়ে এরকমভাবে মুড়ে নেবে, আর হচ্ছে গিয়ে ময়দাটা হচ্ছে গোল করে নেবে এরকমভাবে, তোমরা যেরকম সাইজ খেতে যাও। আমি প্রথমে ছোটোই বানিয়েছি, পরে একটা বড় বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে হচ্ছে গিয়ে পিৎজাটা মুড়ে নেবে, তারপরে যেই চাটনিটা বানিয়েছিলাম ওটা তার উপরে অ্যাপ্লাই করছি। আর তোমরা কাঁটা চামচ দিয়ে যখন ময়দাটা মাখা হয়ে যাবে সাইডগুলো মুড়ে নেবে, তখন কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবে। তারপর দেখো যেইগুলো সব থাকে আর কি ওইগুলো সাজাচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো না, তোমার হচ্ছে 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি, আর এখানটা হচ্ছে পেঁয়াজ দিয়েছি, ঠিক আছে? তো এই 3টে জিনিস দিয়ে ভালো করে সাজাবো, পেঁয়াজও দেবো। এরকমভাবে ভালো করে সাজিয়ে নেবে। তারপরে হচ্ছে গিয়ে চিজ দেবো। দেখো, দেখতে থাকো ভিডিওটা পরপর কীরকমভাবে করছি।
তো সব কিছু সাজানো হয়ে গেছে, এর ওপর দিয়ে এবার চিজ দিয়ে দিচ্ছি। তোমার হচ্ছে গিয়ে এই চিজটা হচ্ছে গিয়ে খুব সুন্দর, এটা হচ্ছে গিয়ে অনলাইনে অর্ডার করেছিলাম চিজটা, তোমার হচ্ছে গিয়ে ভালোই এসেছে, চিজটা খারাপ না। তো তোমার এখানটায় দেখো চিজটা চিজ যত পরিমাণে দেবে মানে খেতেও সুন্দর লাগবে, কেন পিৎজা মানেই চিজ। তো চিজটা এখানটায় বেশি করে দিয়ে দিলাম, ঠিক আছে। এটাও এক ধরনের চিজ, ওইটাও দিয়ে দিচ্ছি তোমার চিজটা ভালো করে। তো আমার এখানটায় দেখো পিৎজা দেওয়া হয়ে গেছে, এবার মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। তো প্রথমের পিৎজার আমার টাইমটা একটু বেশি হয়ে গেছিলো, তোমরা 5 মিনিট করবে, 5 মিনিটের বেশি দেবে না, 5 থেকে 8 মিনিটের মধ্যে দেবে, এর বেশি দেবে না। তো এখানটা দেখো বড় যেই পিৎজাটা বানাচ্ছিলাম ওটাই বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি দেখো, তো তোমরা 8 মিনিট দেবে, আর যারা তো ভাপে করবে তারা তো বুঝতেই পারবে পিৎজা যখন তোমার হচ্ছে গিয়ে হয়ে যাবে বুঝতেই পারবে। তো এইভাবে হচ্ছে গিয়ে দেখো চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবে ময়দাটাকে। তো আমি আর সাইড দিয়ে মরিনি, কেন সাইড দিয়ে প্রথমেরটা মনে হচ্ছে অনেকটাই শক্ত শক্ত লাগছিলো খেতে, তাই আমি আর সাইড দিয়ে আর মুড়িনি। তো এরকমই দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একে একে এর ওপরে যা যা দিয়েছিলাম সেইগুলো দেবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে দিচ্ছি।